শক্তির পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগ শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হলো বিশেষ কম্বল বিতরণী অনুষ্ঠান। রবিবার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আমগাছিয়া অটো স্ট্যান্ড, বিষ্ণুপুর, 24 পরগনা এলাকায়। শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে। সমাজের দায়িত্ববোধ থেকে মানবতার পাশে দাঁড়ানোর এই উদ্যোগ শক্তি ফাউন্ডেশনের প্রশংসনীয় প্রয়াস। ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশন কেন এবং কিভাবে আপনার ভাবনা আসলে শক্তি ফাউন্ডেশন মতো একটা এনজিও তৈরি করলেন? দেখুন, আমাদের শক্তি ফাউন্ডেশন নাম দিয়ে বোঝা যাচ্ছে শক্তি, আর আমাদের ম্যাক্সিমাম মেম্বার, মানে ম্যাক্সিমাম বলতে পারেন আপনি 99% মেম্বার যারা আছে তারা হচ্ছে মহিলা। এবার আমরা মহিলাকে পুজো করি, মহিলাই মা দুর্গা, মহিলাই শক্তি। তাই জন্য আমাদের ফাউন্ডেশনের নাম হচ্ছে শক্তি। আর যেখানে মহিলা থাকে সেখানে শক্তি অটোমেটিক চলে আসে, তাই জন্য এই নামটা আমরা দেওয়া শক্তি ফাউন্ডেশন। এবার আমি যখন মঞ্চে যেটা বলেছিলাম যে এনজিও তো বহু আছে, রাষ্ট্র বহু আছে, কিন্তু আন্তরিকতা, একটা আন্তরিক ভাবনা ভেবে যে একটা সমাজের সেবা করা, আমার মনে হয় সেটা নিয়ে আমরা সবাই, আমার যে টিম আছে, আমরা এটা একটা অর্গানাইজ হয়ে একটা ফাউন্ডেশন, এটা আমাদের ট্রাস্ট, এটা আমরা ফর্ম করেছি। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে শুধু সমাজের জন্য যে আমাদের এই যেটা আজকে আমরা উদ্যোগ নিয়েছি কম্বল বিতরণ, আমাদের এটাই না, আমরা মানে মানুষের যে অনেক মানুষ ঠিক মতন খাওয়া দাওয়া পাচ্ছে না, অনেক মানুষের এডুকেশন ঠিক মতন আসছে না, এডুকেশন একটা বিজনেস হয়ে গেছে, হেলথ একটা বিজনেস হয়ে গেছে। আমরা এইসব জিনিস নিয়ে কাজ করতে চাইছি। আমাদের উদ্দেশ্য মানে সমাজকে সেবা করার, সেটা তো আছেই, কিন্তু সমাজের মধ্যে যে নোংরা জিনিস ভরে গেছে, যে মানে যেমনি আপনি ভাবুন, হেলথ, একটা মানুষের যদি শরীর খারাপ হয়, যে মানে কোটি কোটি টাকা বেরিয়ে যায়, মানুষের জীবনের পুরো সঞ্চয়টা চলে যায়, কিন্তু মানুষ ফিরে আসে না। যেমনি হচ্ছে ক্যান্সার, আমি নিজের চোখে দেখেছি, আমাদের কত ক্যান্সার হসপিটাল আছে, মানুষের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা চলে যায়, কিন্তু এই মানুষকে আমরা ফেরাতে পারি না। এই যে এইসব জিনিস, এই যে আপনি দেখবেন ওষুধ, একটা ওষুধে দেখবেন 30% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, অনেক জায়গায় 40% ডিসকাউন্ট। এই ডিসকাউন্টটা কি করে দেয়? আজকে যদি কারোর লাভ না হয়, কেউ কি ডিসকাউন্ট এমনি এমনি দেবে? এমনি এমনি দেবে না। তার মানে হচ্ছে এই যে 40% ডিসকাউন্ট, এটা দেখানোর জন্য, যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটাতে ওরা কত লাভ কামাচ্ছে। এই যে ওষুধের মানুষের জীবন দান হয়, তার উপরে যেভাবে এই মানে করাপশন আছে, বা যেভাবে মানে ব্যাড মার্কেটিং চলছে, বা একটা ব্যাড কারাপশন চলছে, মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে, সেইগুলো জিনিস নিয়েও আমরা কাজ করতে চাই। আর আমাদের ফাউন্ডেশন, আমাদের ট্রাস্টের যে উদ্দেশ্য আছে, যে সমাজের সেবার সাথে সাথে সমাজকেও একটা উত্থান করার, আমাদের প্রত্যেকজনের মধ্যে যদি আমরা প্রত্যেকজন যদি এগোই, তাহলে একটা সমাজ একটা মানে সুন্দর সমাজ হবে। আর এই যে আমাদের মধ্যে ঈর্ষা, জেলাসি, ক্ষোভ, রাগ, আবেগ, মানে এইটাকে সরিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাইছি, এর জন্য আমাদের ফাউন্ডেশন করা। আজকের এই সভায় মঞ্চে উপস্থিত এবং আপনারা যারা ডায়াসে বসে আছেন, সকলকে স্তর অনুযায়ী সম্মান জানাই। অনেকটা সময় অতিবাহিত হয়েছে, সংক্ষিপ্ত আকারে দু এক কথা বলবো। আমাদের এই আমগাছিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামে এখনো দারিদ্র সীমার নিচে বসবাসকারীর সংখ্যা যথেষ্ট। সাধারণত এখানকার মানুষ কৃষিজীবী, দিনমজুর। তো আমাদের গ্রাম পঞ্চায়েত এরিয়া অনেক সময় অনেক প্রতিষ্ঠান, এনজিও, বিভিন্ন ক্লাব সংগঠন, এছাড়া অনেক সংগঠনের লোক আসেন, কখনো স্বাস্থ্য শিবির, কখনো বৃক্ষরোপণের জন্য, কখনো এই ধরনের শীতবস্ত্র প্রদানের জন্য, অনেক সময় শিক্ষা সামগ্রী প্রদানের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা চেষ্টা করি যে কোন এলাকায় কোন অনুষ্ঠানটা উপযুক্ত। তো এই যে শক্তি ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের
উৎপত্তি বেশি দিন নয়, সম্ভবত এই ডিসেম্বরে, মানে 1 বছর নয়, সবে শুরু। এই ফাউন্ডেশনের পথ চলার পথ সবে শুরু। ইতিমধ্যে এই যে আমাদের প্রাইমারি স্কুলের দিকে যে ফ্লেক্স ঝুলছে, দেখুন অনেকগুলো ছবি আছে। আমগাছা গ্রাম পঞ্চায়েত এরিয়ার কাস্টমহল এলাকাতে ওনারা এই শীতবস্ত্র প্রদান করেছেন ইতিমধ্যে। আর আজকে আমাদের এই আমগাছিয়া বর্ষণের জন্য বা আমগাছিয়া গ্রামের অন্যান্য গ্রামের জন্য এই জায়গায় শীতবস্ত্র প্রদানের এই অনুষ্ঠান করেছে। সবে শুরু। আগামী দিন এই সংগঠন আরো শক্তিশালী, সমৃদ্ধশীল এবং জনগণের কাজ করার যে মানসিকতা আরো শ্রীবৃদ্ধি পাবে। এবং এই সংগঠনটা হচ্ছে আমাদের এই ঠিকানা হচ্ছে দক্ষিণ কাস্টমার, মানে আমাদের আমগাছি গ্রাম পঞ্চায়েতেরই অন্তর্গত দক্ষিণ কাস্টমার। সুতরাং আগামী দিন এই ফাউন্ডেশন যে সমস্ত কাজকর্ম করবে তার অধিকাংশ কিন্তু আমাদের এই গ্রাম পঞ্চায়েত এরিয়ার লোকেরই উপকৃত হবে। আগের যে প্রস্তুতি সেগুলো উনি নিচ্ছেন, সেই কারণে হয়তো আসতে পারেননি। উনি আসলে অনুষ্ঠানটা আরো উজ্জ্বলময় হতো। আশা করি মানে আগামী দিনে এটা অনুষ্ঠান হবে এবং উনি উপস্থিত থাকবেন। আমি এইটুকু বলে সবাইকে আবারও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানাই। আমার কথা শেষ করছি। নমস্কার।